আমি যা ভিডিওটা আমি করি, তুমি না। আমরা সিলেট রাতারগুলো আসছি সোয়ান ফরেস্ট দেখার জন্য। আর এটা হচ্ছে রাতারগুলের নৌকাঘাট। এখান থেকে আমাদের নৌকা নিতে হবে, তবে অবশ্যই আপনারা দামাদামি করে নৌকা নিয়ে নেবেন এবং স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন, তাহলে কমে পাবেন। পরবর্তীতে আমরা নৌকা নিয়ে নিলাম, সবাই নৌকাতে বসে পড়লো, যাওয়ার প্রস্তুতি হচ্ছিল। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আহার মনে আমি প্রাইস প্রাপ্ত শিল্পী আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাইতেছি সোয়ান ফরেস্টের, এবং ঘন জঙ্গল শুরু হবে। তবে সিলেট রাতারগুল সোয়ান ফরেস্টের সৌন্দর্যতাই আপনি অবশ্যই বিমুগ্ধ হবেন। তাই সময় বা সুযোগ হলে অবশ্যই ঘুরে আসবেন সিলেট রাতারগুল থেকে। We are already ভালো আছেন? entering into the Ratargul Swine Forest. ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মুস্তাফা ভালো আছেন? ফয়সাল আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপনার দিনকাল কিরকম চলতেছে? এই রাকিব ভাই, ভিডিও হইতেছে। আপনি বলেন তো আপনার অনুভূতিটা কি? সজীব ভাই, একসাথে রাতারগুল। আরেকটা গান নি সিলেটি নি সিলেটি এত বাত মাতো পুরি কো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি ও পুরি কো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি কাঙ্গেরানি বংশ এ ভাই আপনি এটাই হচ্ছে সোয়ান ফরেস্ট, রাতারগুল সোয়ান ফরেস্ট। এটাতে সচরাচর পানি থাকে, কিন্তু আমরা শুকনো পেলাম, এবং অবশ্যই এটা আপনাকে অধিকতর আনন্দিত করবে, কেননা প্রকৃতি সবাইকেই আনন্দ এবং উচ্ছ্বাস দেয়। না আমি এখন সিলেট আছি, জঙ্গলের ভিতরে ঘুরতে আসি সিলেট। এখন আমরা জঙ্গলের ভেতরে চলে যাব সারি বেঁধে, যাতে আমরা হারিয়ে না যাই। এখান থেকেই শুরু হয় আমাদের প্রথম ভুল, আর এই ভুলের কারণে বন্ধু সজীব তার সংবিধানের সকল গালি প্রয়োগ করেন, কারণ সে আমাদের নিয়ে চিন্তিত ছিল। আর আমরা এখান থেকেই ওয়াচ টাওয়ার দেখতে পাই, যেটাতে যাওয়ার জন্য ওয়াচ টাওয়ার দেখার সাথে সাথে আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিই এবং আলাদা হয়ে যাই, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। আর আমরা ঘন জঙ্গলের ভেতরে যাওয়াতে বন্ধু সজীব অনেক রাগ করেন, কারণ আমরা এখানে এতই ঘন জঙ্গল ছিল যে আমাদের হারিয়ে যাওয়া বা বিভিন্ন বিষাক্ত সাপ ছোবল দেওয়ার সম্ভাবনা খুবই বেশি ছিল, এবং এখানে বিভিন্ন পোকামাকড়ও ছিল যেগুলো বিষাক্ত থাকার সম্ভাবনা এবং থাকা স্বাভাবিক ছিল। আর এই অংশটা ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর, কারণ এখানে দিনের বিকাল বেলায় ছিল একদম অন্ধকার, বেশি সামনে খোলা নেই। এখন যেটা দেখতেছেন এখানে অন্ধকার ছিল, এটা হচ্ছে মোবাইলের লাইট। আইবার সামনে খোলা খোলা। সামনে খোলা খোলা। অবশেষে দেখা পেলাম আমাদের সেই ওয়াচ টাওয়ারের। আমাদের অবস্থা দেখেন কি হয়েছে ভাই ভাই, আর ওয়াচ টাওয়ার আসার কারণ হচ্ছে এখান থেকে পুরো রাতারগুলের যে সোয়ান ফরেস্ট এটা ভালো করে উপভোগ করা যায়। তবে এমন এক ভয়ানক সিচুয়েশন তৈরি হবে এটা আমরা আসলে কেউ বুঝতে পারি নাই, যে আর যে কারণে বন্ধু সজীব অনেক বেশি রাগ করেন, আর সাথে শিহাব ভাই প্রচুর রাগ করেন, কেন আমরা এমন একটা সিচুয়েশন তৈরি করি, তাই কারণ তারা আমাদের নিয়ে চিন্তিত ছিল। আর এটাই হচ্ছে ওয়াচটার উপর থেকে আপনার এই সুন্দর এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন, আর সাথে বন্ধু সজীবের গালি।
আরে ফয়সালা কইছ তো আমি তো মনে বাতিদার তো খারাপ আমি এখানে ছিলাম গাছের উপরে এই যে ভাই আমি এনারে না করছিলাম এই ভাই আমি এনারে না করছি আচ্ছা এই এরে আমি না বুঝি না তোরা বুঝছ না উনি বলতেছে যাও 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 আমি তো আমি না অনেক ভালো আমি না বুঝি না তোরা বুঝছ না এটা কোনো কথা মোবাইলই ব্যাংক করলাম দুই মাথা শুধু বেড়া দেখলো সজীব বা ডরে এই মাগুর মাছের ডরে আমি আর লগে না গিয়ে নিজ দিয়ে যেতেছিলাম আর গালি কয়েক হাজার গালি খাইছি আমি আর আমার বললাম এই দৌড়াদৌড়ি করার জন্য আর বলতেছিল যে রুমে যাই আগে তারপরে তোর অবস্থাটা খারাপ করবো খারাপ করাম আর রাগ করাটা খুবই নর্মাল ছিল কারণ এখানে হারিয়ে যাওয়া বা বিভিন্ন ট্র্যাপের শিকার হওয়াটা খুব নর্মাল ছিল কারণ পুরোটা জঙ্গলে আমাদের অপরিচিত নৌকা পর্যন্ত যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায় তো শেষ পর্যন্ত বন্ধু সজীবের একটা ক্লিপ নেই দেখবেন কি অবস্থা রাইগা ফাইটে যেতেছিল তোমার বললে আগে তো লাগতো না এই তো আমাদের শেষ সোয়ান ফরেস্টের সফর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম